প্রিয় স্নেহের 2024 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো তিনটি, প্রতি প্রশ্নে মান 1 করে 1 × 3 = 3। প্রথম, আখের আগার অংশ হলো মিষ্টি, নোনতা, টক না তেতো? উত্তর হবে নোনতা। প্রশ্ন, ডাকাতের দলের কানে গোজা ছিল কলকে ফুল, ধুতরা ফুল, জবা ফুল না চাঁপা ফুল? উত্তর হবে জবা ফুল। প্রশ্ন, যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কালো, লাল, নীল না সাদা? উত্তর হবে কালো। প্রশ্ন, বাংলার বাঘ নামে পরিচিত আশুতোষ মুখোপাধ্যায়, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, রাজা রামমোহন রায়, শিবশঙ্কর মিত্র? উত্তর হবে আশুতোষ মুখোপাধ্যায়। প্রশ্ন, সুন্দরবনের মধু সংগ্রহের সেরা সময় জুন আর জুলাই, এপ্রিল আর মে, আগস্ট আর সেপ্টেম্বর, মে আর জুন? উত্তর হবে এপ্রিল আর মে। প্রশ্ন, কুমির জানত আলু গাছ ফল কাণ্ড, মূল না ফুল? উত্তর হবে ফল। 2 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় লেখো যে কোনো তিনটি, প্রতি প্রশ্নে মান 1 করে 1 × 3 = 3। প্রথম, পশ্চিমবঙ্গের যে কোনো একটি পাহাড়ের নাম লেখো। উত্তর লিখবে পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়। প্রশ্ন, লিমেরিকের লেখককে? উত্তর লিখবে এডওয়ার্ড লিয়ার। প্রশ্ন, মেয়েটির কি ভারী ভালো লাগলো? উত্তর হবে আকাশখানা একেবারে কালো দেখে মেয়েটির ভারী ভালো লাগলো। পরের প্রশ্ন, ডিঙি করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল? তাহলে ধনায়, আরজান এবং কফিল গিয়েছিল। মায়াতুরু শব্দের অর্থ কিন্তু লিখবে মায়াবী গাছ। প্রশ্ন, প্রথমবার আবেদনে ফণিমনসার গাছ জুড়ে কেমন পাতা হয়েছিল? লিখবে প্রথমবার আবেদনে ফণিমনসার গাছ জুড়ে সোনার পাতা হয়েছিল। 3 থেকে রয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, একবার খরার সময় বৃষ্টি না হওয়ার দরুন কী হয়েছিল? একবার খরার সময় বৃষ্টি না হওয়ার দরুন মানুষ, পশু, গাছপালা ধ্বংস হয়ে গেল। সব পশুরা ভাবতে লাগলো কীভাবে পৃথিবীকে রক্ষা করা যায়। ব্যাঙ স্বেচ্ছায় ঠিক করলো এর জন্য ভগবানের দ্বারস্থ হবে। তার কথা শুনে অন্যান্য পশু পতঙ্গ ব্যাঙের সঙ্গী হিসাবে ভগবানের কাছে যাবার ইচ্ছা প্রকাশ করলো। অবশেষে ভগবানের প্রাসাদে গিয়ে তারা বুঝেছিল রাজ্যে এত অভাব ও কষ্টের কারণ। সবশেষে ভগবান তার মন্ত্রীদের শাস্তির ব্যবস্থা করলেন এবং ব্যাঙ তাদের জয়ের বার্তা নিয়ে পুকুরে নামতেই বৃষ্টি শুরু হলো। পরের প্রশ্ন, পালিয়ে গেল অনেক দূরে। কে পালিয়ে গেল এবং কেন? কালবৈশাখী ঝড় পালিয়ে গেল। চৈত্র বৈশাখ মাসে দুপুরবেলা হঠাৎ সারা আকাশ কালো করে ধুলো উড়িয়ে কালবৈশাখী ঝড়ের আবির্ভাব হয়। এই ঝড় বেশিক্ষণ ধরে স্থায়ী হয় না। হঠাৎ ঘূর্ণিপাকের মতো ঝোড়ো হাওয়া এসে বিদ্যুৎ চমকিয়ে অনেক দূরে চলে যায়। ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল? বাঘটা শীষের গর্তের ভিতর পড়তেই ধনাইয়ের মাথায় যে মধুর কলসিটা ছিল সেটা বাঘের মাথার ওপর ভেঙে পড়ল। বাঘের সারা মুখে চোখে মধু ছিটকে পড়ল। বাঘ ফোঁত করতে লাগলো। এভাবেই ধনাই বাঘের হাত থেকে বেঁচে গেল। রূপালী ঝালর বলতে কী বোঝো? এখানে সূর্যের আলোর সঙ্গে রূপালী ঝালরের তুলনা করা হয়েছে। সূর্যের আলোয় যখন সব কিছু ঝিকমিক করে তখন তাকে রূপালী ঝালরের মতো দেখায়। প্রশ্ন, শেষ পর্যন্ত ফণিমনসা কেমন পাতা চাইল নিজের জন্য? বনের পরীর সহায়তায় সোনার পাতা, কাঁচের পাতা, পালংয়ের পাতার রূপ গ্রহণের উপযুক্ত শিক্ষা পেয়ে ফণিমনসা নিজের প্রকৃত কাঠাভরা সুচলা পাতা চাইল। লিঙ্গ পরিবর্তন করো যে কোনো তিনটি, প্রতি প্রশ্নে মান 1 করে 1 × 3 = 3। অধ্যাপক অধ্যাপিকা, বুদ্ধিমান বুদ্ধিমতী, নায়ক নায়িকা, কবি মহিলা কবি, প্রকাশক প্রকাশিকা, পাঠক পাঠিকা। নিচে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, বচন বলতে কী বোঝো? বাংলায় বচন কত প্রকার ও কী কী? যার দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা হয় তাকে বচন বলে। বাংলায় বচন 2 প্রকার, একবচন ও বহুবচন। সে শব্দটির বহুবচনের রূপটি লেখো। উত্তর হবে তারা। লিঙ্গ কয় প্রকার ও কী? লিঙ্গ সাধারণত 4 প্রকার, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ আর ক্লিবলিঙ্গ। যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 5। তোমার জন্মদিনে আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। ভালো করে দেখে নাও, আমি আর চিঠিটা মুখে বলছি না, তোমরা দেখে নাও। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু পত্র রচনা তোমাদের খাতে নোট ডাউন করে নেবে। ভালো করে দেখে নাও। কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। নিচে তোমরা তোমাদের নাম আর তোমার বন্ধুর ঠিকানাটা বসাবে। পরে হচ্ছে গরমের ছুটি কেমন কাটালে জানিয়ে দূর থেকে লেখা ভাইয়ের চিঠির প্রত্যুত্তর দাও। দেখে নাও প্রশ্নের উত্তরটা। আমি আস্তে স্ক্রল ডাউন করছি। এখানেও তোমরা ইতি দিয়ে তোমরা তোমাদের নাম লিখবে আর তারপরে তোমাদের ভাইয়ের নাম ঠিকানা লিখবে।
ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। তাহলে তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে থাকতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যায়, যারা বছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও।